আবার বিয়ে করা হারামও, মহারণা প্রদানের নির্দেশ। বলেন বিয়ে করা এটা সুন্নাত, বলেন বিয়ে করা কি, বলেন বিয়ে করা কি সুন্নাত। আবার কখনো কখনো বিয়ে করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব। কারো যদি সামর্থ্য থাকে, সে যদি নিজের চরিত্রকে কন্ট্রোল করতে না পারে, কোন নারী দেখলে সে উত্তেজিত হয়ে যায়, সম্পদ আছে, তার জন্য বিয়ে করা ওয়াজিব, আবশ্যক। আল্লাহু আকবার বলেন। আবার বিয়ে করা হারামও, টাকা পয়সা নাই, কি নাই, অর্থ করি নাই, আবার তার শাহওয়াতও নাই, কিছুই নাই, এই লোকের জন্য বিয়ে করা হারাম। ইন জেনারেল স্বাভাবিকভাবে বিয়ে করা হলো সুন্নাত। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা আমার সুন্নাহ। মান নাকাহা ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে বিয়ে করলো, মনে রাখবে যে বিয়ে করলো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরবাউ মিন সুনানিল মুরসালিন, চারটা বিষয় আছে নবীদের সুন্নাত। আতর ব্যবহার করে নবীদের সুন্নাত, মিসওয়াক করে নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর সাথে সাথে রাসূল বলেছেন আন নিকাহ, বিবাহ করা এটা নবীদের সুন্নাত। আমার নবী বিয়ে করেন নাই, বলেন না, করেন নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করলেন, এটা তো শাওয়াল মাসে, এবং বিয়েটা পছন্দ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। নবীর বিয়ে পছন্দ করে দিলেন মা আয়েশাকে, সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যস্থতা করেছেন জিবরিল আমিন, পছন্দ করেছেন রব্বুল আলামিন, বিয়ে করেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল বলেছেন আমার আয়েশা, এটাকে টুকটুকে লাল হুমায়রা বলা হতো, সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেক নেম ছিল হুমায়রা, টুকটুকে লাল, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2210টা হাদিস জানতেন তিনি। রাসূল বলেছেন 1/3 ইসলামের 3-এর 1 অংশ, 1/3 3-এর 1 অংশ ইলম জ্ঞান তুমি আয়েশার কাছ থেকে নিবে। এইজন্য কেবার মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের বড় বড় বুজুর্গ সাহাবীরা মা আয়েশার কাছ থেকে ইলম নিতেন। জটিল কঠিন মাসআলাগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনে নিতেন। আর আজকের মা খালাদের অবস্থা, এদের কাছে ইলম তো নেওয়া দূরের কথা, এরা নামাজই তো পড়ে না। আমার আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। মা আয়েশার পবিত্রতার ব্যাপারে সূরাতুন নূর নাযিল হয়েছে। রাসূল বলেছেন আল্লিমুন নিসা, তোমরা নারীদেরকে শিক্ষা দিবা। সূরাতুন নিসা, সূরা নিসা নারীদেরকে শিক্ষা দিতে বলেছেন। সূরাতুত তালাক, সূরা তালাক শিক্ষা দিবে নারীদেরকে। সূরা আহজাব, সূরাতুল আহজাব, এই সূরাটা শিক্ষা দিতে বলেছেন। সূরা তালাক শিক্ষা দিবা নারীদেরকে, সূরাতুন নিসা শিক্ষা দিবে নারীদেরকে, সূরাতুল আহজাব শিক্ষা দিবে নারীদেরকে। নারীরা সূরা তালাক আর আহজাব আর সূরা নিসা তো শিখবে দূরের কথা, ওরা কোরআন মাজিদ পড়তেই পারে না। এই মায়ের পেট থেকে গাউসে পাক বের হবে না, এই মায়ের পেট থেকে মুহসিন আউলিয়া বের হবে না, এর মায়ের পেট থেকে গরিবুল্লাহ বের হবে না, এর পেট থেকে বের হবে আইয়ুব বাচ্চুর মতো গায়ক। কথা বলেন, যারা বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে শুনবেন। 4 ইমামের ফতোয়া যে গান কোরআন সুন্নাহ বিরোধী, ওয়ালাম আন্না ইস্তিমা আল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাদ্দুদ বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা। বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। যে গান কোরআন সুন্নাহ বিরোধী, গান শোনার যদি প্রয়োজন হয় মারো বোনদের গান শোনো, ইসলামিক গান শোনো, তুমি ইসলামিক কনসার্ট করো, শানে মুস্তাফা শোনো, হামদে বারি তালা শোনো, নাতে মুস্তাফা শোনো, অন্য এছাড়া অন্য কিছু নয়। কথা বলো, যারা বলো সাবধান। এখানে নারীদের বিয়ের বিষয়টি আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীকে তো বিয়ে করবা, তবে তুমি সর্বোচ্চ যদি ন্যায় নীতি ইনসাফ কায়েম করতে পারো 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কয়টা? যারা বলেন কয়টা? তবে বিয়ে করার আগে নারীকে মোহর দিবা। আসমান জমিন সাক্ষী রাখে, আকাশ সাক্ষী রাখে, তারকা সাক্ষী রেখে বিয়ে করে। বলেন আকাশ জমিন সাক্ষী রেখে বিয়ে করলে হবে? সমাজের মধ্যে পরকিয়া চলছে, ইসলাম বলছে যেন পরকিয়া না হয়, জেনা হয় গোপনে। বলেন জেনা হয়, বিয়ে হয় ওপেনে, জেনা হয় গোপনে, বিয়ে হয়। রাসূল বলেছেন আলিনুন নিকাহ ফিল মাসাজিদ, বিয়ে শাদী হবে মসজিদে। জেনা হবে যেই সমাজে জেনা করা কঠিন, মানে জেনা করা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন হবে। যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জেনা ইজি। কথা বলেন, আরো যারা বলেন। আমাদের সমাজে জেনা কঠিন না বিয়ে কঠিন? বিয়ে কঠিন, জেনা করা সহজ। বিয়ে করতে গেলে স্ত্রীর 3 লাখ 5 লাখ টাকার অর্নামেন্টস দিতে হয়, এখানে আরো বেশি 10 লাখ টাকার অর্নামেন্টস দেওয়া লাগে, খাওয়া দাওয়া, কমিউনিটি সেন্টার। আর যদি মেজবানি না করেন তাহলে তো বিয়েই হবে না। বড় বড় চিংড়ি না দিলে তো বিয়েই হবে না, ইলিশ না দিলে তো বিয়েই হবে না।
আবার অনেকে আছে বোয়াল মাছ না খাওয়ালে বিয়ে হবে না, দই না খাওয়ালে বিয়ে হবে না, বিভিন্ন সিস্টেম আছে। এরকম খরচাদির যে চাপ দেওয়া হয়, এই চাপের কারণে দেখবেন আপনি ওরে বাপরে বাপ 10-15-20 লাখ টাকা চলে যায়। দরকার নাই 20 লাখ টাকা বাদ দিয়ে যদি আমি জেনাই করতে পারি, আমার কাছে তো জেনাটাই সহজ। নাউজুবিল্লাহ বলে। যেই সমাজে জেনা সহজ সেই সমাজে বিয়ে কঠিন। যে সমাজে বিয়েটাকে সহজ করুন, বিয়েকে সহজ করুন, জেনা ব্যভিচার সব চলে যাবে। যারা বলুন পরকিয়া সব চলে যাবে। পরকিয়া করলে কোনো অপরাধ নাই, দ্বিতীয় বিয়ে করলে সমাজের মধ্যে অপরাধ হয়ে যায়। বলেন পরকিয়া যদি করে কোনো অপরাধ মনে করে না, কিন্তু যদি একটা স্ত্রী আছে তার আরেকটা স্ত্রীর প্রয়োজন, কথা বলেন, সে যদি বিয়ে করে, ইসলাম তো বলে দিয়েছে 4টা পর্যন্ত তুমি রাখতে পারবা। কয়টা? যারা বলুন 4টা। তবে বিয়ে করার সময় খেয়াল করবে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বিয়ে করবা মোহর দাও, স্বাচ্ছন্দ্যে মোহর দিবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন সমাজের কোন স্বামী যদি কোন পুরুষ যদি বিয়ে করতে চায়, সিস্টেম হলো কোরআনের আইন বলেন ওয়াতুন নিসা, নারীদেরকে তোমরা প্রদান করো সাদাকাতিহিন্না, তাদের মোহর, নিহলাতান, স্বাচ্ছন্দ্যে, মন কষ্টে নয়। কিন্তু মোহরের জায়গাটা দখল করে নিছে যৌতুক নামের কৌতুক। কথা বলেন যৌতুক হারাম। বলেন যৌতুক কি? কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ইনডাইরেক্ট, ঘুরাইয়া খায়। বলে ঘর বাড়ি সব করছি, খালি ঘরগুলো ফাঁকা। ফাঁকা মানে বুঝেন কি? খাট পাঠাও, পালং পাঠাও, সোফা সেট পাঠাও, আলমারি পাঠাও, সব ঠিক, খালি বিমানের টিকিটটা বাকি। বিদেশে সেটেল একটা গ্রিন কার্ড দরকার, ছেলে লেখাপড়ার কমতি নাই, কি দরকার? সরকারি চাকরি দরকার, চাকরিটা দিলেই এটা খাই ঘুরাইয়া খাইছে। কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ইনডাইরেক্ট। মনে রাখবেন প্রস্রাব পায়খানা স্টুল যেমন হারাম, যৌতুক নামের কৌতুকও হারাম। কথা বলুন। মোহরের জায়গাটা দখল করে নিয়েছে যৌতুকটা। আর এখন মোহর না নিয়ে এখন সমাজের মধ্যে এটা নিয়ে ট্রল হচ্ছে। এক নায়ক নায়িকা বিয়ে করেছে, মোহরানা 1 টাকা। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম বলে দিয়েছে লা মাহারা, কোন মোহর নাই, ইল্লা মিন আকাল আশারাতা দারাহিম, 10 দিরহামের কমে কোন মোহর নাই। বলেন 10 দিরহামের কমে কোন মোহর? একটা অঙ্গের মূল্য কমপক্ষে 10 দিরহাম, 10 দিরহামের কমে কোন মোহর নাই। কমপক্ষে 40 থেকে 50,000 টাকা মোহর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে দিলেন, 480 থেকে 500 দিরহাম মোহর ছিল, যার এখন বাজার মূল্য একসময় ছিল 1,36,453 টাকা। এখন তো প্রায় এত স্বর্ণের দাম বেড়ে গেছে, এখন প্রায় 5 লক্ষ টাকার মতো মোহর। আল্লাহু আকবার বলেন। এটাকে মোহরে ফাতিমি বলেন। মোহর দেওয়া ফরজ। বলেন মোহর দেওয়া এটা আবশ্যকীয় বিধান, মোহর দিতে হবে। মোহর না দেওয়া হারাম। বলেন মোহর না দেওয়া কি? নগদ দেওয়া সুন্নাত। নগদ দেওয়া কি? সুন্নাত। পরে দেওয়া জায়েজ। তবে রাতের বেলায় দরজা আটকাইয়া মাপ চাওয়া পুরুষ নামের কলঙ্ক। রাতের বেলা দরজা আটকাইয়া আপনি মোহরের মাপ চাইবেন, বলে দিতে পারতেছে না, কি করবো? দুনিয়ার সব পারো তুমি, মোহর না মাপ চাও, তোমার শরম লাগে না? কেমন পুরুষ তুমি? সাবধান। তাহলে মোহর দেওয়া কি? এটা আবশ্যক। বলেন মোহর দেওয়া কি? মোহর না দেওয়া, ছল চাতুরি করা, এটা হারাম। বলেন এটা কি? মোহর নগদ দেওয়া কি? সুন্নাত। বাকিতে দেওয়া পরে দিব, এটা জায়েজ আছে। কিন্তু ঘরের দরজা আটকাইয়া মাহফিল দেওয়া, এটা পুরুষ নামের কলঙ্ক। বলেন এটা পুরুষ নামের কি? তাহলে মোহর দিব আমরা। তবে হ্যাঁ, সমাজের মধ্যে এখন মোহর 30,33,33,333 টাকা 99 পয়সা, 33 পয়সা। এখন তো পয়সাও নাই, এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে, মোহরের নামে ফ্যাশন। আপনি যতটুকু দিতে পারবেন, কোরআন বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বাচ্ছন্দ্যে মোহর দাও। মোহর দেওয়ার সময় মনে কষ্ট নিবা না। ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু, তবে তারা যদি কিছু মাফ করে দেয় স্বাচ্ছন্দ্যে, যে ঠিক আছে স্বামী, আপনি তো আমাকে মোহরের টাকাটা দিলেন, এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তুমি এখান থেকে স্বাচ্ছন্দ্যে খাইতে পারো। আল্লাহু আকবার বলেন। হানিয়াম মারিয়া মানে কি? স্বাচ্ছন্দ্যে। নুন খাওয়ার দোয়া কি জানেন? দেখি নুন খাওয়ার দোয়া পড়েন। নুন খাওয়ার দোয়া কোরআনের এই আয়াত, হানিয়াম মারিয়া। বলেন নুন খাওয়ার দোয়া কি? লবণ খান না আপনারা? লবণ খাওয়ার দোয়া নাই? বলেন লবণ খাওয়ার দোয়া কি? কোরআনের এইটুকুন আয়াত, হানিয়াম মারিয়া। আল্লাহু আকবার বলেন। হানিয়াম, এটা লবণ খাওয়ার দোয়া। অনেকে বলে হুজুর লবণ আমি খাই না,
রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করেছেন, ইয়া আলী ইবদা তাআমাকা বিল মিলহি, আলী তোমার খাবার স্টার্ট করবে লবণ দিয়া, নুন দিয়া, ওয়াখতিম বিল মিলহি, খাবারটা ক্লোজিং শেষ করবা লবণ দিয়ে। কেন? আগে এবং পরে যদি লবণ খাও তাহলে তোমার 70টা মতো রোগ থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দান করবে। আল্লাহু আকবার বলেন।